তুমি এত সুন্দর, তোমার মনে এত কষ্ট কেন? তোমার ঘরবাড়ি এমন কেন? ঠিক এমন একটা প্রশ্ন, এমন একটা কমেন্ট আমাকে একজন করেছে। আমি সুন্দরী নাকি বান্দরী সেই বিষয়ে পরে কথা বলছি। আগে যে বিষয়ে কথা বলার সেটা আগে বলি। যে লোকটা আমাকে এই কমেন্টটা করেছে, তো একটা মেয়ে নাকি ছেলে কমেন্ট করে সেটা তো আমি জানি না। তো আইডিটা একটা অন্য রকমের আরকি। তো এই ধরনের কমেন্ট কিন্তু একটা ছেলেই করার কথা, করবে আরকি। তো একটা ছেলেই করেছে সেটাই আমি মনে করি। তো ওই লোকটা যে কমেন্টটা করেছে তার মন মানসিকতা কেমন সেটা একটু ভাবো। ওনার আরকি ধ্যান ধারণা এটাই যে এই পৃথিবীতে যত সুন্দর মানুষজন আছে তাদের মনে কোনো কষ্ট থাকতে পারে না। তারা সবসময় যেন ভালো থাকতে হবে, হ্যাপি থাকতে পারবে, ঘর বাড়ি সব দিক দিয়ে তারা পরিপূর্ণ থাকবে। আর যত রাজ্যের খারাপ আর কি কষ্ট বলো, দুঃখ বলো, ঘর বাড়ি ভাঙা বলো, তারা আর কি অসুন্দর দেখতে হবে। তার মন মানসিকতার পরিচয় হলো এটা, আমি যেটা বুঝলাম। এবার বলি সুন্দর নিয়ে। ভগবানের সৃষ্টির সৌন্দর্যের কোনো শেষ নেই। এই পৃথিবীতে এমন অনেক সুন্দর নিখুঁত মানুষ আছে, তাই বলে যে তাদের দুঃখ কষ্ট নেই এমনটা কিন্তু নয়। এমনও হতে পারে দেখতে সুন্দর অনেক ধনী ব্যক্তি, অথচ তার দেখা গেল কোনো না কোনো এক জায়গায় সে অখুশি আছে, সে দুঃখ বয়ে নিয়ে বেড়াচ্ছে। আবার দেখো না উল্টো দিকে কোনো একজন ব্যক্তি খুব সাধারণ, না আছে তার টাকা পয়সা, না আছে চেহারা, অথচ দেখা গেল সে খুব হ্যাপি, খুব ভালো। তাহলে এটাই বোঝার আর দেখার যে কারোর চেহারা নিয়ে কারোর ব্যক্তিত্ব বিচার করা ঠিক নয়। এই যে আমি আমার টিনের ঘরে থাকি, ভাঙাচোরা ঘরে থাকি, তাই বলে কি আমি অখুশি আছি? আমি কি কোনো ভিডিওতে বা কোনো জায়গায় বলেছি যে আমি অখুশি আছি? একদমই না। কিন্তু আমার কিছু কিছু ভিডিও হয়তো কোনো একজনের ভয়েস আর কি ইউজ করে আমি ভিডিও পোস্ট করি, তাই বলে সেগুলো কিন্তু আমার ভয়েস দিয়ে না, ভয়েস ইউজ করা হয়। তাই বলে যে আমি দুঃখে কষ্ট আছি তাই না, এটা একটা ট্রেন্ডিংয়ে চলছে, সেই হিসাবে আর কি ভিডিওগুলো তৈরি করা। সেটা বুঝে অনেকে বিভিন্নভাবে আমার আর কি আমাকে আর কি বিচার করে আমি হয়তোবা খুশি আছি, হয়তোবা আমার ফ্যামিলি নিয়ে আমি খুশি নই। এমনটা চিন্তাভাবনা তোমরা একটু দূর করো, এমনটা একদমই না। আর রইল বাকি কমেন্ট। আমাকে এখনো পর্যন্ত আমার কোনো ভিডিওতে বা ফটোতে কখনোই খারাপ কমেন্ট আসেনি। ১০০-র মধ্যে ১০০টাই ভালো কমেন্ট এসছে। দুই একটা যদি খারাপ কমেন্ট পড়ে সেগুলো কিন্তু খারাপের মধ্যে পড়ে না, আর সেগুলো জাস্ট আমি ইগনোর করি, ঠিক আছে? যাকগে সেসব কথা বাদ দিয়ে অনেক ছোট বড় কথা বলে ফেললাম। এবার বলি আমার ভাঙাচোরা ঘরটাকে একটু সুন্দর করার চেষ্টা করছি। অনেক দিন ধরে ভাবছিলাম ঘরটা একটু গোছাবো, তো সময়ের অভাবে গোছানো হচ্ছিলোই না। তো ফাইনালি গুছিয়েই ফেললাম। যে বেডশিটটা দেখছো পেতেছি, এটা হলো আমার মামামের জন্মদিনে গিফট পেয়েছিলাম। তো এর বালিশের কভারগুলো খুঁজে পাচ্ছি না, বাড়িতে ছিল কিনা সেটাও জানি না, খুঁজে তো পেলাম না। তো যাই হোক, ঘরের বালিশের কভার ছিল আমার এক্সট্রা, তো সেটা আমি পরিয়ে দিয়েছি। বিছানার কভারটা কিন্তু বেশ ভালোই লাগছে, সুন্দরই লাগছে। তো পাতার পরে তো আরও সুন্দর লাগছে। আর জানো তো এই নতুন বেডশিট পাতার থেকে পুরনো বেডশিট পাতলে সেই বেডশিটে ঘুমোতে কিন্তু বেশি আরাম। আমার যে আগে যে বেডশিটটা আমি তুলে এটা পাতলাম, তো সেই বেডশিটটা আমার যে এত ভালো লাগে, ওইটা পাতলে যেন আমার ঘরটা আর বেশি সুন্দর লাগে, আর রাতে ঘুমোতেও বেশ ভালো লাগে। কেননা ওই বেডশিটটার বয়স না আরও 4-5 বছর বয়স হয়ে গেছে। ওটা ধুতে ধুতে এমন নরম হয়ে গেছে আর ভীষণ আরামদায়ক লাগে ঘুমোতে। তো যাই হোক, আমার যে কাজগুলো ছিল সেগুলো তো আমি কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমি একটু মুখটা একটু আয়নায় দেখে নিলাম যে কতটা ঘেমে গেছি সেটা দেখার জন্য। আর কিছু কিছু কাজ বাকি আছে, যেমন এই কাজগুলো, গাছগুলোকে জল দেওয়া, পরিষ্কার করা, এই সাইডটা একটু গোছানো বাকি আছে, সেগুলো আমি অন্য কোনো সময় করে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো